তো ও তো সামনে দেখা যাচ্ছে একটি বাড়ি, ওই বাড়িতে গিয়ে আমার ঝড়টির পাশে আমি নিবারণ করবো। কে জানি মনে হচ্ছে জল জল বলে চিৎকার করছে না, কিন্তু বাবা যে বলছে আলো ঘর থেকে বের হবে না। না 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 না, কি করছি আমি? আমি যদি জল না দিই তাহলে যে ভগবান আমাকে ক্ষমা করবে না। ঠিক আছে, আমি গিয়ে দেখে আসছি। কি ভাবছো সুন্দরী? ভাবছি আমাকে জল দেবে না? না না না, জল দেব। ভাবছিলাম আপনি হচ্ছেন বড় লোকের ছেলে, আপনি জল খান স্বর্ণের পাত্রে, আর আমি হয়েছি সাধারণ এক গরিব ঘরের মেয়ে। আমি জল খাই মাটির পাত্রে। কোন পাত্রে আপনাকে আমি জল দেবো? তোমরা যে পাত্রে খাও আমাকে সে পাত্রে জল দাও। জলটির পাশে যে আমার বুক ফেটে চৌচির হয়ে যাচ্ছে, তুমি যদি আমাকে জল না দাও তাহলে যে আমি মরে যাবো। এখানে দাঁড়ান, আমি গিয়ে আপনার জন্য জল নিয়ে আসছি। এই যে আমি আপনার জন্য জল নিয়ে চলে ঠিক আছে। জল পড়ে গিয়েছে তাতে কি হয়েছে? আমি আবার গিয়ে আপনার জন্য নতুন করে জল নিয়ে আসবো। এই নিন, এখন আপনি শান্তি মতো জল পান করুন। সুন্দরী, তোমার হাতে জল পান আজ আমি করবো না। আরেকদিন এসে আমি তোমার হাতে জল পান করবো। তাহলে আমি এখন যাই। যাই বলতে না, এই শুনুন না, বলো আসি। ঠিক আছে, তাহলে এখন আমি আসি। অনেক দিন হয়ে গেছে, বাবা এখন কেন এলো না? বাবা, ওর মুখে তো বলে দিছি কেন? বাবা তোমার আসতে দেরি হয়েছে, সেই কারণে আমার জন্য ঠেলা হয়ে গেছে বাবা। ও মেয়ের কাছে কি আমাকে প্রশ্ন করা হচ্ছে? কি বলছো লীলাবতী? শোনো, তুমি যাও রাজবাড়ি থেকে বেতন নিয়ে আসো, তা না হলে যে আমাদেরকে না খেয়ে মরতে হবে। বলো বাবা। আমি ওই রাজবাড়িতে বেতন নিয়ে আসতে যাচ্ছি, তুই আর তোর মা ঘরে বসে রান্নার কাজ শেষ করে। ঠিক আছে বাবা, তুমি যাও। বাবা শোনো না, এদিকে আসো। বাবা, তুমি রাজবাড়িতে যে চাকরি নিয়েছো, ওরা যে বেতন দিবে সেখান থেকে আমাকে টাকা দিয়ে একটা নতুন কাপড় এনে দিও। ঠিক আছে মা। ঠিক আছে বাবা, যাও বাবা।